আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন। গত ক্লাসে আমি এ ধ্বনির বিবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। আজ আমি এ ধ্বনির সংবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এ ধ্বনির শুরুতে আমি বলে নিয়েছিলাম এ ধ্বনির উচ্চারণ সংবৃত হলে তার কোনো পরিবর্তন হয় না, যেমন তেমনই থাকবে। তবে শুরু করি। এক নম্বর নিয়ম, পদের শেষে এ ধ্বনি সংবৃত হয়। পদের শেষে এ ধ্বনি সংবৃত হয়। যদি বলি আমরা পথে, পথে কোনো পরিবর্তন নেই। যদি বলি মাঠে, কোনো পরিবর্তন নেই। ঠে মাঠে। 2 নম্বর নিয়ম, এক আক্ষর বিশিষ্ট সর্বনাম অথবা অব্যয় এ ধ্বনি সংবৃত হয়। এক অক্ষর বিশিষ্ট কোনো পরিবর্তন, যেমন লিখি যদি আমরা কে, তার কোনো পরিবর্তন নেই। কে যদি বলি আমরা সে, তাহলে এটা শো হবে। এস এর মতো উচ্চারণ হলে শো হয়। আচ্ছা, 3 নম্বর নিয়ম যদি বলি আমরা এ ধ্বনির পর যুগ হ ধ্বনি। এ ধ্বনির পর হ ধ্বনি হলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। উদাহরণস্বরূপ যদি আমরা লিখি এ ধ্বনির পর হ, যদি বলি আমরা দেহ, এ ধ্বনির পর হ, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। দয়াকার দে, হয়কার হো, হর সাথে ওকার হওয়ার কারণ হর শেষে স্বরয় ধ্বনি আছে, স্বরয় ধ্বনির উচ্চারণ সংবৃত হয়েছে এই কারণে। যদি বলি আমরা কে হ, তার উচ্চারণ কয়কার কে, হয়কার হো, কে হো। এটা একটা গেল 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার হচ্ছে এ ধ্বনির পর রস্যই অথবা রস্যউ ধ্বনি হলে এ ধ্বনি সংবৃত হয়। উদাহরণ যদি আমরা লিখি বেলুন, এ ধ্বনি শুরুতে আছে, তারপরে লর সাথে রস্যকার আছে, তাহলে তার উচ্চারণ কোনো পরিবর্তন হবে না, বেলুন। যদি বলি আমরা দেখি না, এ ধ্বনি শুরুতে দর সাথে আর খর সাথে রস্যইকার, সুতরাং এটারও পরিবর্তন নাই, দেখি না। লাস্ট নিয়ম 5 নাম্বার, তৎসম শব্দে এ ধ্বনি সংবৃত হয়। আমাদের তৎসম শব্দ চিনতে হবে। পরবর্তী ক্লাস আমি এর আগে একটা ক্লাসে তৎসম শব্দ চিনার উপায় দিয়েছিলাম, ওইটা দেখলে হয়তো অনেকের ক্লিয়ার হবে তৎসম শব্দ কোনগুলো। যদি বলি আমরা দেশ তৎসম শব্দ দয়াকার তালিবস্য অসন্ত। যদি বলি আমরা প্রেম তৎসম শব্দ, তার উচ্চারণ প্রয়াকার ম অসন্ত। এই ছিল আমাদের এ ধ্বনির সংবৃত উচ্চারণ। আশা করি খুব সহজে বুঝাইতে পেরেছি। সামনে আরো ব্যাকরণের ভালো ভালো টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সকলেই যদি কারো প্রবলেম থাকে কমেন্ট বক্সে বললে আমি তা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই।